17 বার। এভাবে আর কতক্ষণ? ডাক্তারের কাছে চল, স্যালাইন ট্যালাইন দিলে ঠিক হয়ে যাবে। পাগল হয়েছিস নাকি? আমার কি মান সম্মান নাই? ক্যান্সার হলেও তো মুখ করে সবার কাছে বলা যায়। কিভাবে মেডিকেলে গিয়ে ডাক্তারের কাছে বলবো ডাক্তার? এখন তুই কি করবি? আমার মেডিকেলে যাওয়া হচ্ছে না। দি আমার কথাটা শোন, আমার কথা না শুনলে তো আমি তো বদ্ধ হতে পারবো। স্যার আমার একটা মারির জট আছে। ডক্টর, ওর ডিসেন্ট্রি হয়েছে, আপনাকে তো একটা গ্যাস ইঞ্জেকশন দিতে হবে। জি, আমাকে অজ্ঞান করে তারপর ইঞ্জেকশন দিন। আপনারা ওনাকে একটু দেখুন, আমি নার্স পাঠিয়ে দিচ্ছি। বলছে লাগবে নাকি বলছি? এদিকটা ঘুরেন। হ্যালো, এখন তো ইঞ্জেকশন পুশ করেনি, তো চিল্লাচ্ছিস কেন? এখন জানে না বেড়ে যখন ফিরবে এত দেরি করছেন কেন? বেরো। ইঞ্জেকশন দেবেন না? দেওয়া হয়ে গেছে তো। কখন? আমি তো টেরই পেলাম না। বুঝতে তো পাইনি, আর একটা ইঞ্জেকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার যখন সময় হবে দেওয়া হবে। আপনি আসবেন তো। যদি আমার শিফট থাকে অবশ্যই আসবে। প্রথম দেখায় প্রেম। তুই গিয়ে বলিস আমি পেট ব্যথা মরে যাচ্ছি। তো বললাম পেটের প্রচন্ড ব্যথা। তুই যা, এখন গিয়ে বল যে আমার পেট ব্যথার সাথে সাথে আমার বমি হচ্ছে, আমার নাক আমার ব্যথা। ও বাম পাশটা, আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাও না। ওইটা পেটে ডান পাশ, বাম পাশ না। স্যালাইন চলছে, একটু ধৈর্য ধরুন, ঠিক হয়ে যাবে। আবার যদি অপারেশন না লাগে না, আপনি অপারেশনটা করে ফেলেন। আমার জ্বর জ্বর লাগছে খুব। কই দেখি। কই জ্বর নেই তো। কোনো সমস্যা হলে ডেস্কে চেয়ে বলবেন। আমি ডাক্তার, প্লিজ বিরক্ত হবেন না। হৃদয়টাই দুর্বল হয়ে গেছে। আপনার আমাদের উনিকে আপনি পেশেন্ট তো চেয়ার ঘুমাচ্ছেন, আপনারা বেশি আছে। হ্যাঁ, আমার থেকেও বেশি টায়ার্ড। আই নামুন, সিস্টার প্লিজ একটু আস্তে জারি দিয়েন। বেডে শুয়ে পড়ুন, ইঞ্জেকশন দিতে হবে। উনি কোথায়? উনিকে আর উনি আসুক তখন ইঞ্জেকশন দেবো, এখন না। যেই দেখ কাজ একই করবেন। করেন তো নাকি? তো এটা কিন্তু ঠিক না দোস্ত, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে দোস্ত। তো কোথায় দেখ না নীরা আসছে কিনা। বারবার গিয়ে জিজ্ঞেস করে দেখতে কেমন। নার্সের ছোঁয়ায় যদি রোগ ভালো হয়ে যায় তাহলে ডাক্তার দিয়ে করবোটা কি? দুপুর গড়িয়ে গেল, এখনো আসছে না। অ্যাটলিস্ট ওর ফোন নাম্বারটা তুমি আসতে পারতি। কোনো প্রবলেম তখন বলা লাগে আবার। কোথায় নার্স খোঁজ খবর নেবে তুই অসুস্থ হলি কিনা? বারো মতো বলবো তো একটা কথা আছে নাকি? একটা মানুষ আমার এত সেবা যত্ন করলো, আমি তার খোঁজ খবর নিবো না? ব্যাগটা আসছে কিনা? সিস্টার আসতেছে। এতক্ষণ আপনার আসার সময় হলো। আমার শিফট তো এখনই। আপনি 20 মিনিট লেট। উনি এখন আগে থেকে অনেক বেটার আছে, ডাক্তার ওনাকে রিলিজ দিয়ে দিয়েছে। আমি তো এখনো সুস্থই হইনি, আমি কোথাও যাবো না। মনে হচ্ছে যেন তোর শ্বশুর বাড়ি থেকে যাবি না। আমি অবিবাহিত, আমি যে অবিবাহিত সেটা আপনাকে জানিয়ে রাখলাম। ডাক্তার কি আমার বাধা ফিল করবে? হ্যাঁ, প্রত্যেকটা গিরায় গিরায় শিরায় ব্যথা। আমি না এখনো সুস্থ হইনি, আর 2টা দিন আরো বেশি থাকিস তারপরে যাবে। কিন্তু সমস্যা তো আরো আছে। আমি সত্যি এখনো সুস্থ হইনি। বাসায় গেলেই আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আর ডাক্তারকে আপনি একটু বুঝিয়ে বলেন, দেখেন আমি না আসলে ভীষণ অসুস্থ। আমার দিকে ভাবে তাকিয়ে আছিস কেন? যা একটা বাস নিয়ে আয়, আমার মাথায় একটা বাড়ি দিবি, মাথা ফেটে চৌচির হয়ে যাবে, আমি মেডিকেলেই থেকে যাবো। জীবন গেলেও যাবো না। বাঁধবো আবার। তোর চোখ দুইটা পুরা লাল। এখন হাসপাতালে চল, তোকে ডাক্তার দেখে নিয়ে আসি। তোর দেখি পুরা গরম বুঝতো, এটা আমার স্বাভাবিক টেম্পারেচার। বলছে তুই ডাক্তার থেকে বেশি বুঝিস। চল হাসপাতালে চল। হাসপাতালে একটা কারণ লাগবে না? একটা কারণ তো লাগবে। ওকে, তুই দিকে তোর দুজন আমার ফ্রেন্ড না? আমি জানি তোর আমার জন্য অনেক কিছু করবে। আমি তোর হাত অল্প একটু কেটে রক্ত বের। তুই পাগল হয়ে গেছিস নাকি? আরে দোস্ত তুই আমার উপর বিশ্বাস রাখ। ও আমি পালাই। দেখেন আমার আঙ্গুলটাই ঘিরে গেছে। এটা তো খুবই সিম্পল, হতেই পারে। কি বলছেন এটা সিম্পল? আমি বলি কি, আমাকে না ভালো দেখে একটা কেবিন বুক করে দিন প্লিজ। এটা কিন্তু সবাই নোটিস করছে, পরবর্তীতে আমার চাকরিতে প্রবলেম হতে পারে। একটা মানুষ ইনজুর্ড হলে ডাক্তারের কাছে আসবে না? আমি তো ডাক্তার না। যে কেন ডাক্তার বলেন না? আপনি এখন বাসায় যান। আপনার ছুটি কখন? একসাথে যেতাম। আপনি কি দয়া করে প্লিজ আপনার পাগলামিটা বন্ধ করে দিন? বন্ধ করতে পারবো না, এখন চলে যেতে পারবো। কেমন আছেন? চিনতে পেরেছেন? প্রবলেম কি? নীরা কোথায়? ও তো এখানে নেই, নীরাজ চাকরি ছেড়ে দিয়েছেন। ওটা চাকরি ছিল কেন? আমার কেন জানি মনে হচ্ছে আপনি মিথ্যে বলছেন আমাকে। অ্যাড্রেসটা কেউ একটু দেওয়া যাবে? হসপিটাল স্টাফদের পার্সোনাল অ্যাড্রেস দেওয়া যাবে না। উনি চাকরি ছেড়ে দিয়েছেন, এখানকার স্টাফ আর নেই। আপনি যদি আমাকে নীরার অ্যাড্রেসটা না দেন তাহলে এটা পুরোটা কে করবো? আপনি বোঝার চেষ্টা করুন। আমি দেখে নিচ্ছি। মাশাআল্লাহ, মেয়ে খুব সুন্দর আপা। আর ম্যাম
আম সরি, আমি মনে হয় একটা ভুল সময় চলে এসেছি। ডিয়ার পেশেন্ট, ওনার সেবায় আমি সুস্থ হয়েছে, তাই ধন্যবাদ দিতে এসেছিলাম। বসো। এখন আপনারা সবাই লিস্ট বুক করুন। কনগ্রাচুলেশন। আচ্ছা আপনি এমন কেন করছেন একটু বলবেন? আপনি তো নিজের চোখে সবকিছু দেখেছেন। আপনি কি এটা বলছেন যে আমি নিজেকে মানাতে পারছি না বলেই পাগলামিগুলো করছি? আমরা কি বন্ধু হতে পারি? বন্ধুত্ব করে কি করবেন? আপনি কি পারবেন হুট করে বন্ধুত্বটা মেনে নিতে? আর একটু ভালো থাকার চেষ্টা করছি। আপনার চোখ ছলছল করছে। খারাপ থাকার চেষ্টা করছি। উল্টাপাল্টা অনেক কিছু বলছি না, সরি। আপনি কি ডিসকাউন্ট দিলে চলবে? আপনি যতদিন পর্যন্ত কবুল না বলছেন, আমি যদি ততদিন পর্যন্ত আপনার বলতে থাকতে চাই। এর মানে কি দাঁড়ালো? ক্ষণিকের বন্ধুত্ব, প্লিজ। এখন রাখছি। হ্যাঁ, এত রাতে কার সাথে কথা বলছিলেন? সিয়াম ফোন দিয়েছিল। ওই ছেলেটা তো। এরকম কয়টা পেশেন্ট আছে তোমার কাছে যাদের উনি মাঝে মধ্যে আমার খোঁজ খবর রাখে। কি একটু বেশি হয়ে যাচ্ছে না এটা? সামনেও হবে, আমরা ভালো ফ্রেন্ডও। তোমার ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে, ধরো। আচ্ছা আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। রেখে দিলে যে? এক তো তোমার সাথে আসছি। মীরা, একটা পেশেন্ট আর একটা নার্সের ইদানিং উনি পারমানেন্ট একটু বেশি করছেন। মনে হয় তোমার পুরো কনসেন্ট্রেশন আমাকে দেওয়া উচিত। ওয়েল, কিছু অর্ডার করবো? তুমি কিছু বলার আগে আমার আবার কিছু বলার আছে। তুমি জানি না সেদিন আমার কি হয়েছিল, কি যেন একটা মায়া ছিল তোমার এই পুরো চেহারাটা জোরে। আমি আমলের ভাগ দিয়ে তোমার চোখ দুটো দেখলাম, তারপর সব তোমাকে দেখলাম। বড় হলো সময় মিলছে কাউকে ভালোবাসি বাবার। তোমাকে আমার চাই, অনেক বলার চেষ্টা করেছি, কিন্তু শুধু বলতে চাই নীরা, তোমাকে আমার চাই। বিয়ে হতে যাওয়া একটা মেয়েকে জেনে শুনে প্রপোজ করাটা কি অবান্তর না? আমি তোমাকে অনেক ভালোবাসি, আবার মনের কথাগুলো তোমাকে জানানো উচিত। এসে আবার আপনি উঠেন, এখন কিছু করো না, যাতে আমি আড়ালে গিয়ে কাঁদি। এটা আবার বিয়ের কার্ড। আপনি যদি না আসেন তাহলে আমি খুশি হব। আমার তোমাকে অনেক কিছু বলতে ইচ্ছা করছে। 7টা দিন তুমি ভালো থাকো। তোমার লোকজন সিয়ামকে কেন মেরেছে? আর এটা তো তোমাকে কি বললো? তুমি কেন সিয়ামকে মারতে গেলে? ফ্যামিলি প্রেশারে পড়ে আমি তো তোমার সাথে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম। সব কিছু তোমার প্ল্যান মোতাবেক হয়েছে। যেহেতু তোমার কাছে কোনো উত্তর নেই, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। ওর থেকে আমার পায়ে ওঠা অনেক ভালো। কেন এরা? সার্ভিস দিতে।